আসসালামু আলাইকুম। সবাইকে অন্নি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে স্বাগতম। মেয়ে হয়েও স্বামীর সংসার করার বয়সে বাবার সংসারে ঘানি টানতেছি। মেয়ে হয়েও ঘরের উপার্জন সক্ষম মেয়ে আমি। ঘরের 90% খরচ আমাকেই চালাতে হয়। বাবার 6.5 লাখ টাকার লোন, ওইটাও আমাকেই দিতে হয়। বয়স আমার বেশি না, 25 বছর। আমার সমবয়সী ভাইয়েরা কিছুই করে না, সবাই শুধু তাকিয়ে থাকে, খায়, ঘুমায়, চিল করে, ঘুরে বেড়ায় আর বলে সব আপু দেখবে। বাসায় মাসে মিনিমাম 35,000 টাকা সংসার খরচ, সাথে 6.5 লাখ টাকার লোন প্রতি মাসে পরিশোধ করতে হয়। ঘরের কেউ আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা তো দূরের থাক, কেউ আমাকে মানসিক সাপোর্টটুকুও করে না। আমি সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি, তারপর বাসায় এসে টুকটাক যা পারি মায়ের সঙ্গে সঙ্গে করি, মাকে হেল্প করি। আমি কাজকর্মে ব্যস্ত থাকি, কোথায় মা ঘরের কাজ এগিয়ে রাখবে তা নয়, মা সব কিছুই আমার জন্য ফেলে রাখে। মা যে কাজগুলো করে সেগুলো একদমই কড়া কাজ, যেমন উনি সাবান দিয়ে ঘর মুছবে, মানে পরিষ্কার কাজই আবার করা শুরু করবে, ধোয়া পাতিল নামিয়ে আবার ধুবে। আর তো কাজ করলে কোনো কথাই নাই, সে কাজ করবে, আমার পানি এগিয়ে দিতে হবে, চা খাওয়াতে হবে, এটা সেটা করে দিতে হবে। কাজের থেকে বেশি চিল্লায় প্রচুর। থাক সেসব বাদ, আজকের কথাই বলি। আজকে অনেক গরম পড়েছে। আমি সকালে কাজে বেরিয়ে গেছি, বাসায় আসলাম বিকেলে। এসে দেখি আমার মা শুয়ে আছে, আমি গোসল করে খেয়ে প্লেট ধুচ্ছি। রীতিমতো আমার তখন শরীর কাঁপতেছে দুর্বলতার কারণে। আমাকে বলে চা বসা চুলায়। আমার এত মেজাজ খারাপ হয়েছে বলার বাইরে। আমি বললাম, এই যে এত রোদ থেকে খাটুনি দিয়ে আসলাম, বিবেকে বাধে না এটা বলতে? কিছুক্ষণ তো আমি রেস্টও করতে পারতাম। তোমাদের জন্য আমার কোনো শান্তি নেই। বছরের পর বছর এভাবে চলতেছে। আমি সংসারের খরচ আর লোনের বোঝা টানতে টানতে মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। টেনশনে রাতে ঘুম হয় না, আবার 6টায় ডাকাডাকি শুরু করে নাস্তা রেডি করার জন্য, অথচ সবাই 11টায় উঠে। আমি নাস্তা বানিয়ে নাকি ঘুমাইতাম। আমারও তো কাজে যেতে হয়, তারপর তো ঘুম না হলে অফিসে গেলে আমি সারাক্ষণ ঝিমুই। আমার খুব খারাপ লাগে এভাবে কাজ করতে। বাকি সব তো পড়েই রইল, এত কিছু করেও আমি ভালো না, আমি নাকি নারী জাতের কলঙ্ক। এখন দিনরাত ঝগড়া লেগে থাকে আমার মায়ের সাথে। আমি যখন বলি আর কত অত্যাচার করবে আমাকে, আমার জন্য কারো একটু মায়া হয় না? আমি যদি কাপড় না ধুয়ে রেখে আসি বা নিজের রুম না গোছাই, তাহলে আমাকে এত পরিমাণ গালাগালি করে, বলার মতো না। আমার মতো মেয়ে নাকি বিয়ের পর সংসার করতে পারবে না। মেয়ে কেমনে এত খাটাস হয়? আসলে আমার মাথায় সারাক্ষণ টেনশন ঘুরে, কেমনে ইনকাম বাড়াবো, কেমনে লোন শেষ করব। আর বিয়ের কথা তো বাদই দিলাম, এত বয়স হয়ে গেল তবুও মা বাবা মেয়ের বিয়ের চিন্তা করেনি। আর এখন আমাকে আসছে খোঁটা দিতে, বিয়ের পর নাকি আমি সংসার করে খেতে পারবো না। যাক সেসব কথা। আমার ভাইদের যদি পটিও ক্লিন করা লাগে, আমার মায়ের সমস্যা নেই, শুধু আমার একটা কাপড় ধুইতেই ওনার সমস্যা। ইনকাম করার কথা ভাইদের, আর আমার উচিত ছিল শুধু ঘরের কাজ করা। অথচ আমার উপর সব লোন তুলে দিয়েছে, সংসারও তুলে দিয়েছে, আবার চাই ঘরের সব কাজ আমি পারফেক্টলি করি। আমিও তো একটা মানুষ, আমিও তো রক্তে ঘরা মাংসের মানুষ,
আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়। আমার কষ্টগুলো কেন তোমরা পরিবারের আপন মানুষ হয়েও বোঝো না? আমার তো খুব খারাপ লাগে যে আসলেই কি আমি তোমাদের আপন? আসলেই কি আমি তোমাদের পেটে জন্ম নিছি? আমার জীবনটা কেন এরকম করে দিলে তোমরা? আমার কি স্বামী সংসার করার ইচ্ছা হয় না? তোমরা আর কতই এভাবে আমাকে অত্যাচার করবে? আমি বেশ কয়েকবার বের হয়ে গেছি বাসা থেকে, আবার কান্না করে নিয়ে আসে আমাকে খুঁজে। তাদের কান্না আমার সহ্য হয় না। আসলে মায়ের কারণে ছেড়েও যেতে পারি না। আবার এই ঘরে থাকা এখন আমার মরণের সমান। এটা কি আমার মায়ের মানসিক সমস্যা, নাকি ইচ্ছা করে এইসব করে বুঝি না আমি। আমার দিকটা কেউ ভাবে না। আমার মন কি চায়, আমার কখন কি করতে ভালো লাগে, কখন কোনটা করতে খারাপ লাগে, কেউ বুঝতে চায় না। আমার মানসিক সমস্যা কেউ বুঝতে চায় না। শারীরিক সমস্যা তো আছেই, থাক সেসব বাদ। নিজের বাবা মা হয়েই কেউ বোঝে না, আর অন্য কেউ কি বোঝাবো? আমার কষ্টগুলা আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি পাঠিয়েছেন এক আপু, ওনার জীবন কাহিনী।